এই বুজুর্গ ব্যক্তির অনুসন্ধানে বের হয়ে গেলেন, তালুতের সেনাবাহিনীর সাথে যুক্ত করে দিলেন। হযরতে দাউদকে খুঁজে বের করলেন, তাকে আন্তরিক বরে হযরতে শামুয়েল দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ নবী, তখন নবী এক জোয়ান ছেলে, কি ছেলে? এক যুবক নবী। তখন হযরতে শামুয়েল, বাদশাহ হযরতে তালুত, আর যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন তারা হচ্ছে বাদশাহ জালুত, জাতির নাম আমালিকা, আমরা যাদেরকে চিনি গালিবার, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দাউদ নবী হননি, তখন জোয়ান ছেলে। একদিন রাস্তায় বের হলেন, পথ চলতে লাগলেন। কে? আসতে বললেন যে, সবাই বলেন না। তখন নবী নাকি জোয়ান ছেলে, আর কিছুই না। কিন্তু আমরা বলি না, যেই ছেলে ভালো হবে হাঁটুর নিচে চিহ্ন পাওয়া যায়। আমরা বলি, গ্রাম্য ভাষায় বলি, ভালো মানুষ ভালো পথে চললে তাকে দেখলেই ভালো মানুষ মনে হয়। আমি আপনাদেরকে বলছি, ভালো হওয়ার কথা বলছি, আমরা ভালো হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই, কিন্তু আজকালকে মানুষ ভালো হতে চায় না, ভালোর ভেষ ধরে। কথা বলেন না কেন? এই সমাজকে যারা বিষাক্ত করেছে, এই সমাজকে যারা কলুষাচ্ছন্ন করেছে, এই সমাজকে যারা অন্যায় দিয়ে ভরে দিয়েছে, তারা এই সুন্দর চরিত্রের আড়ালে এই সমাজের সবথেকে নিকৃষ্ট জাতি। ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র চেহারায় সৌন্দর্য ফুটিয়ে তুললে হবে না। মানুষের এই বাহ্যিক চেহারা আর সৌন্দর্য আর পোশাকের ভিতরে এক ভয়ঙ্কর জানোয়ার আর শয়তান হতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আমাদেরকে বাহ্যিক সৌন্দর্যের দরকার নাই। আজকের মূল আলোচনাই ছিল জুমায়, আমাদের সৌন্দর্য হতে হবে আত্মিক, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের সৌন্দর্য আমাদেরকে প্রস্ফুটিত করতে পারলে অন্তরের সৌন্দর্য দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। আর আমাদের যে চেহারার সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য, আপনারা দেখবেন একটা নিভে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া একটা গোলাপের দিকে, গোলাপ যখন প্রস্ফুটিত হয়ে যায় সবাই তাকে ধরতে চায়, কিন্তু গোলাপ যখন নিভে যায় মারাত্মক দুর্গন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? এজন্য আমাদেরকে দেখতে হবে আত্মিক। হযরত দাউদ আলাইহিস সালাম আত্মিকভাবে অন্তর থেকে পূত পবিত্র পরিচ্ছন্ন যুবক ছিলেন। এই জন্য তিনি কি করেছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এক এক করে ঘটনাগুলো বর্ণনা করে আহসানুল কাসাস, চমৎকার চমৎকার ঘটনা বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জওয়ানেরা, দুনিয়ার জমিনে কোন আদর্শ নিয়ে বেঁচে থাকতে হবে, কোন আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকা যায়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, পাথর। হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে, আর বলছে, দাউদ, আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো আমি হযরতে হারুনের হাতে ছিলাম। পাথর যখন কথা বলতে শুরু করলো আর বলতে লাগলো, দাউদ রে, আমি মূসার ভাই হযরতে হারুনের হাতে ছিলাম। হারুন আমাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শত্রুর মোকাবেলা করে জয়লাভ করেছেন, হয়তো কোনো কাজে লাগতে পারে। আপনি আমাকে পাথরটাকে আপনার কাছে রেখে দিতে পারেন। নবী হারুনের হাতের জিনিস মনে করে, বরকত মনে করে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাকে হাতে নিলেন, পকেটে রেখে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকদিন রাস্তায় বের হলেন পথ চলবার জন্য। হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে আরেকটা পাথর পড়ে আছে। পাথর ডাক দিয়ে বলছে, দাউদ, আমি তোমাকে চিনি, তুমি আমাকে রাস্তায় সাধারণ পাথর মনে করে ফেলে দিও না,
আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরতে মূসার হাতে সর্বক্ষণ থাকতাম। আমি হযরতে মূসার হাতে ছিলাম। অনেক শত্রুকে হযরতে মূসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন। আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন, আপনার কোনো কাজে আসতে পারে। এই কথা বলবার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন। তারপর আরেকদিন পথ চলতে লাগলেন। চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন, রাস্তার মধ্যে পড়ে আছে। পাথর ডাক দিয়ে বলছে, হযরতে দাউদ, কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে, আমালিকার বিরুদ্ধে, গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে। এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে। যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন। ওই যুদ্ধে সব থেকে বড় যেই ব্যক্তি হবে, যার নাম জালুত, এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন, আমি পারবো। হযরতে দাউদ পাথরটা হাতে নিলেন। তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে, দাউদ ওই পাথর যা বলেছে সত্য বলেছে। তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তায় পড়ে গেলেন। এতদিন শুনতাম পাবলিক কথা কয়, এখন পাথরও দেখে কথা কয়। সুবহানাল্লাহ বললেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটা রাখলেন। আল্লাহর কুদরতি 3 খণ্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল। একটু জোরে বলা যায় না? জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো। আমরা সংক্ষেপ করে বলে দিই। বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে রক্ষা করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে? হযরতে তালুত বলছেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলওয়ান আছে যে ব্যক্তি পাপিষ্ঠ জালুতকে হত্যা করতে পারবে? যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব, এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে, সেই মেয়েটাকে আমি বিয়ে দিব। সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? কেমন? আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায়। মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে। যৌতুক না, যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? আজকে তৎকালীন জামানায় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে। আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয়। সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করে থলে থেকে সেই পাথর খণ্ড বাইর করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন। আর বললেন তালুতকে যে আমি জালুতকে হত্যা করতে পারবো। তালুত চিন্তা করে, জোয়ানের নামও শুনলাম না, ছোট মানুষ, কত বড় বড় পাহলওয়ান পড়ে রয়েছে, হে নাকি যুদ্ধে জালুতকে হত্যা করব। তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছে বিদ্রুপ করে, তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী বাদশা জালুত, আমার জাতির নাম জাব্বারিন আমালিকা, গালিবার, আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে, তোমার অস্ত্র কই? পকেটে আছে। সুবহানাল্লাহ বললেন। কোথায় আছে? কয় পকেটে কি আছে? এটা পাথর আছে, পাথর। পকেটে মানুষ অস্ত্র নিয়ে ঘুরে? পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা আর তোমার পকেটে নাকি অস্ত্র? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না। মনে রাখবেন, আপনাকে হত্যা করবার জন্য, মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না। আপনি আমার কাছে তো কিছুই না। কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের একদল হচ্ছে মৃত,
আরেক দল হচ্ছে জীবিত। আমি মুসলিম, আমি জীবিত, তুমি মুসলিম না, তুমি তো মৃত। সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই, মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের? আল্লাহু আকবার বললেন না? জালুত বলছে, শোনো পিচ্ছি ছেলে দাউদ, তুমি চলে যাও, তোমাদের বাদশা তালুতরে পাঠাও, আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই। দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো, তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো, আমি তোমার মোকাবেলা করবো, বাদশাকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে জালুত একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তরবারি দিয়ে আঘাত করলো। দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খণ্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন, বিষাক্ত পাথরের বেগ এতই প্রচন্ড ছিল, তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল, শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল। মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন। এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন, এরপরে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। যেই দিন তাকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন যে, তাহলে এই দিন আল্লাহর কাছে দাম কম না বেশি? আমরা নাম বলে বলে যাব, লম্বা আলোচনা করব না। আরেকটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনেকগুলা সন্তান ছিল, এর মধ্যে একটা সন্তানের নাম সুলাইমান। লম্বা আলোচনা আমরা সেদিকে যাব না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছেন, হযরত সুলাইমান ইসলাম রাজ্য হারিয়েছিলেন কি হারান নাই? হারিয়েছিলেন। লম্বা ইতিহাস আপনারা জানেন, হাত থেকে আংটি পড়ে গিয়েছিল। সুলাইমান ইসলামের 1000 স্ত্রী ছিল। লম্বা ইতিহাস, মাছ আংটিটা খেয়ে ফেলেছিল, নদী থেকে আংটিটা উঠানো হয়েছিল। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি আংটিটা পেয়েছিলেন। আংটি পাওয়ার পরে যেই দিন তিনি এই পৃথিবীতে আবার রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসমানে গমন করেছেন, এই দিনও ছিল 10 মুহররম আশুরা। ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার অনেক লম্বা আলোচনা ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন কিতাব পেলেন ইনজিল, যেদিন আল্লাহ তাকে ইনজিল কিতাব দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন রোগ থেকে মুক্তি লাভ করলেন, ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন? 10 মুহররম। এখানে অনেক লম্বা আলোচনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা নাম কি বললেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেদিন তার সন্তান ইউসুফকে ফিরে পেয়েছিলেন, সেই দিন ছিল, কথা বলেন, ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল কারা? কথা বলেন। সুতরাং রক্তের সম্পর্কের কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি ইউসুফের কথা স্মরণ করবেন। ইউসুফকে তো তার নিজের ভাইরা গর্তে ফেলে দিয়েছিল, গোলাম বলে বিক্রি করতে চাইল, দাস বলে বিক্রি করে দিল, উলঙ্গ করে কাপড় ছাড়া কূপে ফেলে দিল। আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে গোলাম থেকে রাজ সিংহাসনে বসিয়ে ইজ্জত আর ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পুত পবিত্র করে জেলখানার থেকে বের করে, যে জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে এক পর্যায়ে জুলাইখার যৌবনকে ফিরিয়ে হযরত ইউসুফের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিনা? কথা বলেন। তখন ইউসুফের দ্বিতীয় বিয়ে, আগের একটা বিয়েও করেছিলেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশাহী লাভ করলেন, বাইরা যেদিন মিশরে গমন করল, ওই দিনও ছিল 10 মুহররম। সবাই বলেন। এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। পৃথিবীতে যেই দিন প্রথম বৃষ্টি হয়েছে, প্রথম, আবার বলেন না, এই দিন ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর সৃষ্টি যেদিন হয়, ওই দিনও ছিল 10 মুহররম। তাহলে এই 10 মুহররমের আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? কিয়ামত যেদিন সংগঠিত হবে,
পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিনও 10 মুহররম আশুরা। হযরতে নবীজির কলিজার টুকরা হযরতে কি নাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার প্রান্তরে শহীদ হন, ওই দিন ছিল, কথা বলছেন, এতগুলো ঘটনা ঘটবার পরেও শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে এই দিন সম্মানী না এই দিন আগে সম্মানী? কথা বলেন। আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি। আমার মনে হয় না আমাদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেউ বেশি ভালোবাসে। আমরা হুসাইনকে ভালোবাসি, তার আদর্শ লালন করতে চাই। তিনি এমন ছিলেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, আর বলেছেন যে চেয়ারে আমার কলিজার টুকরা নানা বসেছেন, আমার চাচা আবু বকর ওমর বসেছেন, উসমান বসেছেন, আমার কলিজার টুকরা বাবা বসেছেন, আমি হুসাইন বসে বেঁচে থাকতে ওই চেয়ারে ইয়াসিদের মতো অহংকারী কাউকে দেখতে চাই না। তিনি তার আদর্শ বাস্তবায়ন করেছেন, জীবন দিতে চাই, কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র চেয়ারে আমি একজন অসামঞ্জস্যপূর্ণ ভারসাম্যহীন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই না। জীবন দিয়েছেন, অস্তিত্ব বিনাশ করেছেন, জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন, এরপরও এই চেয়ারের সম্মান রেখে গিয়েছেন। শেষ পর্যন্ত একা ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি ফুরাতের তীরকে খালি করে আসর আর মাগরিবের মধ্যখান সময়ে ফুরাত নদীতে নেমেছিলেন, দুলদুলকে ছেড়ে দিয়ে পানি পান করবার জন্য মুষ্টিবদ্ধ করে হাতের অঞ্জলি ভরে যখন মুখের কাছে পানি এনেছিলেন পান করার জন্য, তখন তার কলিজায় মনে পড়েছে, আমার পরিবারের একটা মানুষ পানি পান করতে পারলো না, আমার কলিজার টুকরো সন্তান পানি পান করতে পারেনি, সবাই শহীদ হয়েছে পানি পানি করে, আমি হুসাইন আজকে সবার মতো হারামি করে আমি একা পানি পান করে বেঁচে থাকতে চাই না। হাত থেকে পানি ছেড়ে দিলেন। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে পরিবারের একচ্ছত্র বন্ধন। আজকে আমরা বন্ধু বান্ধব নিয়ে সমাজে চলি, কিন্তু বিপদ পড়লে কাউকে খুঁজে পাবেন না। হযরত হুসাইন তা করেননি, সমাজকে বুঝিয়ে দিয়েছেন সমাজকে বন্ধন অটুট রাখতে হলে কেমনে চলতে হয়। আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি, তার আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। হযরত হুসাইন শহীদ হয়েছেন, এই কথা স্মরণ করে কেউ যদি শরীরে আঘাত করে কাটাকাটি করে রক্ত ঝরায় হুসাইনের ভালোবাসায়, তাহলে হাসানকেও এতটুকুন ভালোবাসতে হবে। হযরত হুসাইনকে যেভাবে ভালোবাসতে শিখেছেন শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে, হযরত হাসানকে কেন ভালোবাসেন না? হযরত হাসান তো শহীদ হয়েছেন। হাসান হুসাইনের ভালোবাসায় শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, তাহলে হাসানের ভালোবাসায় কি করা লাগবে? বিষ পান করা লাগবে। কারণ হযরত হাসানকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ভারসাম্য রক্ষা করতে চাই, আমরা আহলে বায়াতকে কলিজাত থেকে ভালোবাসতে চাই, হাসান হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসতে চাই, তাদের আদর্শ এই পৃথিবীতে বেঁচে থাকুক। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে যেদিন, আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, জুমাবার হবে, আসরের মাগরিবের মধ্যখান হবে, ওই দিনও থাকবে 10 মুহররম। তো এই দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই দিন ভাঙ্গা গড়ার দিন। এই দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু ভেঙে দিয়েছেন, অনেক কিছুকে সংগঠিত করেছেন। সুতরাং একটা কথা মনে রাখবেন, যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যায়, কোরআনে কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আয়াত পড়বেন আর দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার বলেন। কেউ না থাকলে আছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্যে মনে রাখবেন, আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে? আল্লাহ থাকবেন। আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই, লম্বা করতে চাই না। আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই, মনে রাখবেন, মানুষ
ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি 8-10-12টা গুণ আছে, গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ। আমার মুসলমান বন্দেগান, কথা লম্বা করার সুযোগ নাই, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বনি আদম শোনো, দুনিয়ার জমিন থাকবে না, আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইন্তেকালের আগে আগে আমি আল্লাহকে যদি ভালো, আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো, দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, চলার পথে বিপদ আসতে পারে বান্দা, সকল সময়ে একমাত্র কেবলমাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে, হাসবি আল্লাহ, আমাকে যথেষ্ট মনে করে, আমার উপরে ভরসা করে, একমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো, দুনিয়ার সকল পৃথিবী, সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, যেইভাবে হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করে দিয়েছি, 16 লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মুসা আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে দিয়েছি। আইয়ুবের পুরা বডি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি, আমি যেইভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি, বান্দা শুধু একটা বার বলো, দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তুমি যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, 19 জন ফেরেশতা দিয়া দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কাফের বেঈমানের আঘাত করবার জন্য, তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, বান্দারে মনে রাখবা, পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ, ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে। সুতরাং বান্দা, দিন শেষে তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ, হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান, দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলে? পারবো তো ইনশাআল্লাহ? আপনি সন্তানের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দিগির 50টা বছর 70টা বছর কাজ করলেন, 50 বছরে কোটি টাকার মালিক হলেন, রাতে ঘুমান নাই, দিনে ঘুমান নাই, আপনি 50 বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল, এখন 50 বছরে যা সম্পত্তি জমা করেছিলেন, বাকি জিন্দেগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারেন নাই? এজন্যে এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান, হাত উঠালে যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ইনশাল্লাহ বলেন না? আমরা পারবো তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আমিও যেন পারি, আমিও যেন এই পৃথিবীতে ব্যর্থ কোনো পিতা হতে না পারি, ব্যর্থ কোনো সন্তান হয়ে না যায়, আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি, কিয়ামতের দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি। আমি চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সন্তানকে সম্পদ বানিয়ে যান, পৃথিবীতে কিছুই লাগবে না। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বললেন না? আপনারা চিন্তা করেছেন সন্তানকে MBBS, FRCS, FCPS, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার, ইঞ্জিনিয়ার, আমাকে বানান, আপত্তি নেই, সব বানান, সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন, ইনশাআল্লাহ। কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমি যে কথা বলতে চাইলাম, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয় কাল চলে যাব। যে কথাগুলো বলতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 গ্রুপ মানুষ। কত গ্রুপ? সবাই বললেন না? মনে থাকবে তো? 12 দল মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি। কত দল? আবার বলেন না? নাম্বার 1,
আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, আল্লাহর কাছে সবথেকে দাম তার বেশি। একটু আস্তে বল হয়ে গেল। 12 গ্রুপ মানুষ কার কাছে দামি? এর মধ্যে 1 নাম্বার যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। এখন আপনারা কারা কারা কোরআন শিখান? হাত তুলেন তো দেখি। কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান আছেন কেউ? নাই। তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শিখায় নাই। আল্লাহ বলছেন যারা কোরআন শিখে। আপনারা কি কোরআন শিখেন? কথা বলছেন না। আপনাদেরকে হাতে অসুবিধা আছে? আমি এখানে কি করতেছি? কোরআন শিখাচ্ছি। আমি বলছি আর আপনারা শুনছেন, তাহলে আমি শিখাচ্ছি আর আপনারা শিখছেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা শিখে এবং শিখায় তারা উত্তম। তাহলে আমি এখানে কি শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন? তাহলে উত্তম কারা? আসতে বললেন যে, আওয়াজ করে বিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্সের সাথে বলেন, সবথেকে সর্বোত্তম মানুষ কারা? আওয়াজ করে বলেন কারা? আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে পারবো, রব আমরা কোরআন শিখেছি, কোরআন শিখিয়েছি, এটা সত্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিনত বিবির আজকের দিনের কথা কিয়ামতের দিন কোট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব, আল্লাহ আজকের দিনে রসিলা হলো আমাদেরকে ক্ষমা করে দেন। যে বলেন না আমিন। আমি এখানে কি শিখাচ্ছি? আপনারা কি শিখছেন? তাইলে 1 নাম্বার যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, আল্লাহর কাছে 1 নম্বরে সর্বোত্তম জাতি তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 1 নাম্বার, কয় নাম্বার হইলাম? 1 নাম্বার থাকবে তো ঠিক মতো। তাফসীর তো বহুত করি, কিছুই মনে থাকে না। দীর্ঘ 8 বছরই তাফসীর করি। তাহলে আজকের কতটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, বুখারী শরীফের 6035 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী, যার আচরণ সবথেকে শ্রেষ্ঠ, যার আচরণ সবথেকে ভালো, যার ব্যবহার সবথেকে ভালো, আল্লাহর কাছে সবথেকে দামি। সুবহানাল্লাহ বলতে পারলেন? আপনাদের আচরণ কেমন? খুব ভালো। খুব ভালো না? মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে, একটা সমস্যা। বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো। এমনও আছে তাহাজ্জুদ পড়তে 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 সেজদায় গেলে কামতে কামতে অবস্থা খারাপ, সেজদার থেকে উঠতেই বউরে পিটায়। কথা বলেন। তাহলে আচরণটা কেমন হয়ে গেল? অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ, সবার সাথে ভালো ব্যবহার, বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। আছে না? কথা বলছেন না? তাহলে মনে রাখবেন, আপনার আচরণ সব থেকে উত্তম আপনাকে বলতে পারবে কে? আপনার ঘরে আপনি যার সাথে চলেন, আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ। ঠিক কিনা বলেন? আপনারা বিয়ে করেন, আপনারা বেঁচে গেলেন মনে হইতেছে, আপনারা বাঁচবার সম্ভাবনা নাই। মনে রাখবেন, আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী, বলতে পারবে আপনার ড্রাইভার, বলতে পারবে আপনার পাশের লোক যে আপনার সঙ্গে সব সময় থাকে, সেই বুঝতে পারবে আপনি কত নম্বরের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার আচরণকে ঠিক করা লাগবে কি লাগবে না? বলেন না। আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের 2 নম্বর তারা যাদের আচরণ, যাদের ব্যবহার, কথা বলেন না কেন? তাহলে আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই? কারণ আচরণ হাতে পায়ে নয়, আচরণ আসে আত্মা থেকে, ভালোবাসা আসে দিল থেকে। মনে থাকবে। কয়টা বলছি? 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হচ্ছে বুখারীর 2305 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো। কিসের বেলায়?
ঋণ পরিশোধ করবার বেলায় যেই ব্যক্তি ভালো, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি। দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহুত ভদ্রলোক মনে হয়। আপনি যদি কাউকে ঋণ দেন, মনে করবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি ঋণ দিতে পেরেছি। আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন, তখন মনে হইব আপনি ফকির।